সম্মানিত হাজিরিন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। এ বাংলাদেশে আমরা যেটা ছোট সময় থেকে দেখে এসেছি, আলেমে আলেমে বিভিন্ন রকম কথা নিয়ে তর্ক বিতর্ক। আর বর্তমান ইউটিউবের এই জামানায় ইউটিউবের মধ্যে আলেমদের একটা টপিক নিয়ে পক্ষে বিপক্ষে এরকম অনেক কথোপকথন আছে না নাই? সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যা একজন মুফাসসির, পরিচিত মুফাসসির বাংলাদেশে, যার নাম আমির হামজা। তো ওনার ব্যাপারে বর্তমানে একটি টপিক ভাইরাল হয়েছে। ওনার যে বক্তব্য ছিল, উনি বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, পর্দা করেন নাই, তারপরও সে জান্নাতি। শুধু জান্নাতি না, আল্লাহ তাকে সালাম পাঠিয়েছে। এখন এই বিষয়টি নিয়ে আবার কোন আলেম তাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার পাশাপাশি এমন গালি দিয়েছে যেটা ভদ্র সমাজে প্রকাশ করা যায় না। আপনারা তো শুনেছেন। বাংলাদেশ হেফাজত ইসলামের বর্তমান আমির, আমি আসলে তার ব্যাপারে বলবো, তিনি মাঝে মধ্যে বেসামাল হয়ে যান। আর হওয়ার কারণও আছে, তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। এরকম একজন মুরব্বী মানুষ মাঝে মধ্যে বেসামাল হয়ে যাবেন, এটা খুবই স্বাভাবিক। ছোট্ট যে আমাদের রফিকুল ইসলাম মাদানী, তিনি কিন্তু হেফাজত ইসলামের একজন লোক। তিনি বলেছেন যে বর্তমান হেফাজত ইসলাম হয়েছে গরিবের সুন্দরী বউ। টকশোতে বলেছেন। আমার কাছে কথাটা খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে, কারণ বর্তমান বাংলাদেশ হেফাজত ইসলামকে যে যখন খুশি ব্যবহার করছে, যখন খুশি ব্যবহার করছে। আহমদ শফি সাহেবের হেফাজত ইসলাম, আল্লামা জোনায়েদ বাবুনগরীর হেফাজত ইসলাম, বর্তমান হেফাজত ইসলাম এক নয়। একজন বক্তার এই বক্তব্যকে কেন্দ্র করে হেফাজতের আমির, যিনি সবার মাঝে গ্রহণযোগ্য একজন ব্যক্তি থাকার কথা ছিল এবং ছিলেনও, এমন একটি বলি তিনি বলেছেন, এমন একটা গালি দিয়েছেন যেটা ভদ্র সমাজে প্রকাশ করা যায় না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই। আমির হামজার বক্তব্যটা ছিল এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, পর্দা করেন নাই, তারপরও তিনি জান্নাতি। উনি বোঝাতে চেয়েছেন তাহলে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করেও জান্নাতে যাওয়া যায়, আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন। তাহলে বক্তব্যের মূল বিষয়টি কি? উনি কেন এই কথা বলেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহকে ভয় করেন নাই? জোরে বলেন, করেছেন নাকি করেন নাই? আল্লাহ যাকে সালাম পাঠান তিনি কি কোনো সাধারণ মানুষ, কোনো সাধারণ মহিলা? আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দিও যে খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন নবীজির বয়স 25। নবীজির উপরে নবুয়ত আসে যখন নবীজির বয়স 40। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছরের বড় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, অর্থাৎ নবুয়তের 10ম বছরে, আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 65 বছর এবং 65 বছর বয়সেই তিনি ইন্তেকাল করেন। আমরা যে সালাত আদায় করছি, এই সালাত ফরজ হয় আমরা সবাই জানি মেরাজের রাতে, ঠিক কি না? আর প্রিয় নবীর সেই মেরাজ সংগঠিত হয়েছিল নবুয়তের 13তম বছরে, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 3 বছর পরে। তো তার ইন্তেকালের 3 বছর পরে যদি সালাত ফরজ হয়, তাহলে তিনি কি করে ফরজ সালাত 3 বছর আগে আদায় করবেন? সম্ভব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 5 বছর পরে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, দ্বিতীয় হিজরিতে তার ইন্তেকালের 5 বছর পরে রমজানের রোজা আল্লাহ ফরজ করেন। তার ইন্তেকালের 5 বছর পরে ওই দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রোজার পরে যাকাতকে ফরজ করেন। তার ইন্তেকালে 11 বছর পরে 9ম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। এখন যার ইন্তেকালের 3 বছর পরে নামাজ ফরজ হয়, 5 বছর পরে যাকাত ফরজ হয়,
5 বছর পরে রোজা ফরজ হয়, 11 বছর পরে হজ ফরজ হয়, এই ব্যক্তি কি করে ফরজ হওয়ার আগে এগুলো আদায় করতে পারে? এটা কি সম্ভব? এই কথা অনুযায়ী বলা হয়েছে যেহেতু উনি ইন্তেকাল করেছেন আগে, সেক্ষেত্রে ওনার ফরজ সালাত আদায় করারও সুযোগ ছিল না, ফরজ রোজা আদায়েরও সুযোগ ছিল না, জাকাত দেওয়ার সুযোগও ছিল না, ইভেন পর্দার যে আয়াত নাজিল হয় সেটাও তার ইন্তেকালের পরে, তার মানে পর্দা করার সুযোগও তার ছিল না। তার মানে এই নয় তিনি বেপর্দায় চলেছেন, শালীনভাবে চলেছেন। সম্মানিত হাজিরিন, একজন ভক্ত যখন কথা বলে তখন তার আগের কথা এবং পরের কথা বাদ দিয়ে কিছু দুষ্ট ইউটিউবার যারা আলেমদেরকে বিতর্কিত করার জন্য এই বিতর্কিত কথা অর্থাৎ আগেরটা পরেরটা বাদ দিয়া মাঝের কিছু কথা 3 থেকে 4 মিনিট এটা তারা কাট করে আপলোড করে দেয়, আর এটা দেখে আমরা সবাই ওই আলেমকে বকা শুরু করি। এটা মোটেই সমীচীন নয়। যেটা সাধারণ মানুষদের থেকে হলেও মানা যায়, কিন্তু এটা যখন একটি বৃহৎ সংগঠনের আমিরের মুখ থেকে বলা হয়, যখন দেশের গ্রহণযোগ্য মানুষের মুখ থেকে যখন অবুঝদের মতো কথা বলা হয়, কাউকে গালি দেওয়া হয়, এটা নিশ্চয়ই নিন্দনীয়, এটা নিশ্চয়ই প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই এদেশের মুসলিম সমাজ প্রত্যাখ্যান করেছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা অবশ্যই কথা বলার ক্ষেত্রে লাগাম দিয়ে কথা বলার চেষ্টা করব। এমন কোনো কথা যেন না বলি যেই কথার দরুন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন।